ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, যখন মসনদে বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ এবং আমার নবীর নাতি আলীর ছেলে হুসাইন তারা বন্ধু। আব্দুল্লাহ এবং হুসাইন তারা বন্ধু। তারা মাঠে খেলাধুলা করতেছিল। খলিফার ছেলে আব্দুল্লাহ আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন খেলাধুলা করতেছে। খেলাধুলায় এক সময় হুসাইন আব্দুল্লাহকে গালি দিল, আব্দুল্লাহকে বকা দিল। এই গোলামের পুত গোলাম, গোলামের পুত গোলাম বলে বকা দিল, গালি নেই, গালি বলে একটু খারাপ ভাষা দিল, মানে বকা দিল, গোলামের পুত গোলাম। যখন হুসাইন যখন গোলামের পুত গোলাম বলেছে আব্দুল্লাহকে, আব্দুল্লাহর মেজাজ গরম হয়ে গেল। বন্ধু, তুমি আমাকে গোলামের পুত গোলাম কেন বলেছো? তুমি জানো নি এই জমানার খলিফা আমার বাবা ওমর, তার কত শক্তি, তার কত বাহাদুরি। কাফের বেঈমানগুলো তার নাম শুনলে ভয় করে। শুধু তাই নয়, এই মিস্টার ইবলিস শয়তান ওমরকে ভয় পায়। ওমরকে ইবলিস শয়তান ভয় পায়। ওমর যে রাস্তা দিয়ে হাঁটেছে, ওমর যে রাস্তা দিয়ে হেঁটেছে, শয়তান ওই রাস্তা দিয়ে 40 দিন হাঁটে না। সুবহানাল্লাহ। তাহলে ওমরের পাওয়ার কত। এই হুসাইন, তুমি আমাকে গোলামের পুত গোলাম বলছো, আমি আমার বাবার কাছে নালিশ দেব, বিচার হবে। ওমরের কাছে তার ছেলে যে বলল, বাবা আমাকে হুসাইন বকা দিয়েছে, গোলামের পুত গোলামে বলেছে তুমি বিচার করো। হ্যাঁ, বিচার হবে। মসজিদে নববীর ভিতরে খুতবার পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সম্মানিত মুসল্লিগণ সমেত সাহাবীগণ, আপনারা বসেন, বিচার কার্য হবে। বিচারের আসামি হচ্ছে দোজাহানের কান্ডার রহমাতুল লিল আলামিনের নাতি হুসাইন, আর বাদী হচ্ছে ওমরের ছেলে আব্দুল্লাহ হচ্ছে বাদী, আসামি হচ্ছে আমার আপনার নবীর নাতি। হুসাইনকে ডাকা হলো। এই হুসাইন, তুমি নাকি আমাকে গোলামের পুত গোলাম বলেছো? হুসাইন সাহসে বীর গর্বে বলল, হ, আপনি গোলামের পুত গোলাম। কয় তুমি লিখে দিতে পারবা? কয় হ্যাঁ। সাহাবীগুলো একটু আচ্ছন্ন বোধ ভয় করতেছে, ওমর জানি কি করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করতেছে। ওমর যে রাগী, না জানে আমার ছেলেকে থাবর চটকানি দেয় না মার দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে নিয়ে একটু ভাবতেছে যে ওমর আমার ছেলেকে নাকি বকা দেয় না কি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও হুসাইন, তুমি এই কথাটি লিখে দিতে পারবে আমি গোলামের পুত গোলাম কিনা? কিন্তু আমি গোলাম হলাম কিভাবে? বলে, আপনি হচ্ছেন আমার নানাজির গোলাম। ঠিক কিনা? কই কথাটি লিখে দিতে পারবে? কয় হ্যাঁ। হুসাইন একটা কাগজে লিখে দিল, গোলামের পুত গোলাম। কার গোলাম? নবীজির গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোখের পানি ছেড়ে দিল, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলো, আমার সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আমার বন্ধুরা সাক্ষী থাকো। এতদিন আমি ওমর ভয় ছিলাম, আমি এতদিন শঙ্কায় ছিলাম। আমার প্রাথমিক জীবনে আমি অনেক অন্যায় কাজ করেছি। শুধু তাই না, আমি তরবারি নিয়ে আমার নূর নবী, দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা নবীকে আমি হত্যা করার জন্য আমি গিয়েছিলাম। ওমর, আমি কত বড় পাপ করেছি। আমার নবীকে মারার জন্য আমি ওমর তরবারি নিয়ে গিয়েছি। কি কথা ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীকে মারার জন্য গিয়েছি। শুধু তাই নয়, আমি অনেক খারাপ কাজ করেছি। আমি অনেক খারাপ কাজ করেছি। ভয় ছিল আমার, জানি কবর কি নাকি আযাব হয়ে যায়। কিন্তু যখন আজকে হুসাইন যখন আমাকে বলল আমি হলাম রাসূলের গোলাম, কবরে যখন প্রশ্ন আটকে যায়, তবে রাসূলের নামের উসিলায়, হুসাইনের সার্টিফিকেট উসিলায় আমি ওমর নাজাত পেয়ে যাব।